আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি খুবই মজাদার একটা রেসিপি করব, আর এটা খেতে যেমন মজা, তারপরে হচ্ছে দেখতেও তেমন সুন্দর হয়েছে। তো আজকে খুবই সহজ উপায়ে আমি ইলিশ মাছ দিয়ে মজাদার একটা রেসিপি করে দেখাবো। আর পুঁই শাক দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু দারুণ চমৎকার লাগে। আর হচ্ছে যেহেতু একটু গরম পড়েছে, তাই হালকা একটু ঝোল ঝোল জাতীয় খাবার কিন্তু শরীরের জন্য খুবই উপকার। এটা চাইলে আপনারা একটু মাখো মাখো করেও খেতে পারেন, যেহেতু অনেক গরম পড়েছে, তাই আমি ভাবলাম একটু ঝোল ঝোল করেই করব। তো চলুন, এরকম মজাদার একটা রেসিপি করার জন্য প্রথমে তো ইলিশ মাছ লাগবেই, তার সাথে হচ্ছে গিয়ে নিয়ে নিলাম পুঁই শাক। আর এই পুঁই শাকগুলো কিন্তু নিজেদের গাছে। তো খুব সুন্দর করে আমি কেটে ধুয়ে নিলাম। তারপর হচ্ছে গিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। তো দিয়ে দিলাম বেশ কিছুটা তেল, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ রসুন। তো কুচানো পেঁয়াজ রসুন দেওয়ার পরে হালকা একটু ভেজে নিলাম। তারপর আবার আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম, পেস্ট একসাথে। তো দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে একটু পানি দিয়ে দিলাম। তো যখন মশলাটা মোটামুটি একটুখানি কষানো হয়ে গিয়েছে, তারপর আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। তো এটা হচ্ছে আমি একটুখানি মরিচটা বেশি দিয়েছি, কারণ এটা আমার কাছে ঝাল ঝাল খেতে একটু ভালো লাগে, হালকা একটু। তো হলুদ মরিচ দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিব। যেহেতু আমি আদা রসুন জিরা বাটা দিয়েছি, তাই আর কোনো মশলা দিব না। তো তারপর দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি আরেকটু সময় এটাকে কষিয়ে নিব খুব সুন্দর করে। আর মশলাটা যত কষানো হয়, তরকারিটা কিন্তু খেতে ততই ভালো লাগে। তো আমি অনেকটা সময় ধরেই কষিয়ে নিলাম। কষাতে কষাতে যখন এটা খুব সুন্দর করে হয়ে গিয়েছে, তারপর আমি এর মধ্যে হচ্ছে দিয়ে দিব ইলিশ মাছগুলো। আর এখানে আমি ইলিশ মাছগুলোকে খুব সুন্দর করে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। তো একে একে সবগুলো মাছ আমি দিয়ে দিব। তারপর যখন মাছটা দেওয়া হয়ে গিয়েছে, আমি এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিব একটু সময়ের জন্যে। আর এটাকে আলতো করে নাড়তে হবে যাতে ভেঙে না যায়। যখন কষানো হয়ে গিয়েছে, তারপরে আমি আবার একটু পানি দিয়ে দিলাম, যাতে করে মাছটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। আর মশলাটা যাতে লেগে না যায়, এজন্য আমি একটু পানি দিয়ে অপেক্ষা করব মাছগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। তো তারপর আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, যাতে করে খুব সুন্দর করে দুই পাশই হয়ে যায় আর মশলাটাও ঢুকে যায়। তো আমি এটা আস্তে আস্তে করেই নাড়ছিলাম, যাতে করে খুব সুন্দরভাবে মাছগুলো থাকে আর ভেঙে না যায়, আস্তে আস্তে থাকে। তো যখন কষানো হয়ে গিয়েছে আর মাছটাও মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি সবগুলো মাছ একে একে তুলে নেব।
তো অলরেডি সবগুলো মাছ আমি তুলে নিয়েছি। তারপর যে মশলাটা ছিল সেই মশলাটাকে আমি আরেকটু নেড়ে চেড়ে নিলাম। তারপর আমি যে সবজিগুলোকে ধুয়ে জড়িয়ে রেখেছিলাম পুঁই শাকগুলো, সেই সবজিগুলো দিয়ে দিব। তো মশলার সাথে খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে আমি অনেকটা সময় ধরে কষিয়ে নিব। আর এভাবে কিন্তু এত পরিমাণ ভালো লাগে পুঁই শাক দিয়ে ইলিশ মাছ। তো ইলিশ মাছ অনেক বড় বড় ইলিশ মাছের মাথা দিয়েও কিন্তু পুঁই শাক খেতে দারুণ লাগে। এটা মাখো মাখো খুব ভাল লাগে, তারপরে ঝোল ঝোলও খেতে ভালো লাগে। যেহেতু এখন অনেকটা গরম পড়েছে তাই একটু ঝোল ঝোল খাবারটাই শরীরের জন্য উপকার। আর এত পরিমাণ মজা হয় এভাবে ইলিশ মাছ দিয়ে, আসলে সবজি দিয়ে দারুণ লাগে। আর পুঁই শাক দিয়ে তো কোনো কথাই নেই। তো যখন পুঁই শাকটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, তারপর আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পানি। আমি একটুখানি ঝোল রাখবো তাই পানিটা একটু বেশিই দিয়েছি। তো যখন পানিটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম, তারপর তো বেশ কিছুক্ষণ পর খুব সুন্দর করে বলক চলে আসলো। তারপর আমি নেড়ে চেড়ে ইলিশ মাছগুলো যে তুলে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে আরেকটু সময়ের জন্য রেখে দিব। যেহেতু শাকটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর মাছগুলো তো আগে থেকে সিদ্ধ হয়ে গিয়েছে। তো ইলিশ মাছ এটা ভাজার থেকে কাঁচা কষানোটাই খেতে ভালো লাগে। এইভাবে পুঁই শাক দিয়ে আসলে ভেজে খুব বেশি একটা ভালো লাগে না, কাঁচা কাঁচা মাছটা খেতে কিন্তু দারুণ লাগে। আর মাছের আলাদা একটা ফ্লেভার থাকে, ওটা মনে হয় একদম পুরো তরকারিতে ছড়িয়ে পড়ে। তো বেশ কিছুক্ষণ পর অনেকটা পানি টেনে গিয়েছে, আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিলাম। তো এই তো ফাইনালি চুলাটা অফ করে দিলাম, তারপর নামিয়ে পরিবেশন করে নিলাম। এত সুন্দর আর এত মজা হয়েছিল। এই তো ফাইনাল লুক। তো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।